আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো একটা নাটক নিয়ে দেখলাম খুব আলোচনা হচ্ছে। তো নাটকটা কি না, নাটকটা হচ্ছে মন দুয়ারি বলে একটা নাটক বেরিয়েছে বাংলাদেশের। তো সেই নাটকটা দেখলাম ইউটিউবে রিলিজ করা হয়েছে এবং সেটা দেখলাম 1.5 ঘন্টার মতো নাটকটা রয়েছে। তো নাটকটা লাগলো কেমন? তো দেখুন, আমি একটা কথাই বলবো, নাটকটা আমার না খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং সব থেকে ভালো যেগুলো লেগেছে ইমোশনাল জায়গাগুলো। এই ছবির সব থেকে মেন যেটা পজিটিভ পয়েন্ট বা মেন যেটা জায়গা, সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্ট। এবং তার পাশাপাশি এখানে নায়ক এবং নায়িকার মধ্যে যে একটা প্রেমের মিষ্টি বন্ধন দেখানো হচ্ছে, সেটা খুব ভালো। এবং পাশাপাশি একটা গ্রামের যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে সৌন্দর্যের যে বিষয়টা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা দারুণ। তো 1.5 ঘন্টার একটা নাটক যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা সত্যিই দেখে শেখা উচিত। ব্যাপক হয়েছে নাটকটা, ব্যাপক হয়েছে। তো আমি অনেক দেরি করলাম, তার কারণ খুব একটা ব্যস্ত ছিলাম, খুব একটা দেখতে পাইনি, আমি এখন ব্যস্ত রয়েছি। বাট সত্যি কথা বলতে, নাটকটা নিয়ে যখন দেখলাম চারিপাশে আলোচনা হচ্ছে, তখন দেখতে গেলাম। এবং দেখার পর সম্ভবত হয়তো আমি এমন একজন ব্যক্তি যে অনেক লাস্টে এটা রিভিউ করছি বা অনেক লাস্টে এটা নিয়ে কথা বলছি। বাট ভিউজ যাই হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বা মানুষজন দেখলো কি দেখলো সেটা নিয়ে সমস্যা নেই। বাট আমি প্রত্যেককে রিকমেন্ড করব, অবশ্যই তোমরা নাটকটা দেখো এবং দেখার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। আমি জানি এটা অনেকেরই দেখা হয়ে গেছে নাটকটা। তো তারপরেও বলবো, যারা দেখোনি নাটকটা, তারা অবশ্যই গিয়ে নাটকটাকে চেক আউট করো। তো এই নাটকটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে জাভেদ জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিন এই ছবিটার নাটকটার পরিচালকের দায়িত্বে ছিলেন। ভাই কি করেছে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দরভাবে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্কটা যেভাবে দেখিয়েছে, সেটা সত্যি দেখার মতো। এবং তার পাশাপাশি ওই গ্রামের যে অপূর্ব সুন্দর দৃশ্যগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে না, সেটা সত্যিই দেখার মতো। এবং তার পাশাপাশি তার দাদির সাথে অপূর্বর যে সম্পর্কটা, সেটা সত্যিই দেখার মতো। তো খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। তো সিনেমার গল্পটা আমি ছোট্ট করে বলি। তো আমরা দেখতে পাই গল্পটা হচ্ছে এরকম, যে অপূর্ব যে ক্যারেক্টারটা, সে বিদেশে থাকে এবং সে তার দাদিকে একটা ভালো জীবনযাপন দেওয়ার জন্য গ্রাম থেকে নিতে আসছে। এবং গ্রামে নিতে এসে দেখে যে নায়িকার যে পরিবারের যে সদস্য বা এখানে যে সদস্যরা রয়েছে, তারা একটু বাধা দেয়। এবং তার পাশাপাশি তার দিদাও কিন্তু তার গ্রাম ছেড়ে যেতে চায় না। এবং ফলে সে সেখানে কিছুদিন কাটায় এবং সেখানে কাটানোর পর সেখানে তার একটা মেয়েকে ভালো লেগে যায়। এবং তার পরবর্তী সময় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এখন এই অপূর্বর ক্যারেক্টারটা, সে কি তার দিদাকে মানে বিদেশে নিয়ে যাবে, না সে এখানেই বাংলাদেশেই সেটেল হয়ে থাকবে, সেটা নিয়ে হচ্ছে নাটক। এর থেকে বেশি কিছু জানতে গেলে নাটকটা আপনাকে দেখতে হবে। তো দেখুন, নাটকের প্রথম যেটা সবচেয়ে ভালো দিক, সেটা হচ্ছে এখানে অপূর্ব অপূর্ব এবং এই যে নায়িকাটা রয়েছে নাজনীন, নাজনীন এবং অপূর্ব, এদের মধ্যে যে একটা সুন্দর বন্ডিং, সুন্দর কেমিস্ট্রি, একটা রোম্যান্টিক বিষয়, যেটা হিরো হিরোইনের মধ্যে একটা রোম্যান্টিক বিষয়, সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। দারুণ দারুণ, জাস্ট অসাধারণভাবে নাটকটা ফুটে উঠেছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি, ছবির মধ্যে যে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, সেগুলো আমি বলতে চাই না, বললে রিভিল হয়ে যাবে। এবং জানি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অনেকে দেখতে পাবেন। তারপরেও আমি বলছি না, অবশ্যই ওটা দেখুন। যারা কষ্ট করে বানিয়েছে তাদের জন্য এটা অবশ্যই দেখা উচিত। তো সত্যি কথা বলতে, সেই জায়গাটা এত সুন্দর এবং ইমোশনাল জায়গাগুলো এত, আপনাকে কিছু কিছু জায়গায় এমন লাগবে আপনার কিন্তু কষ্ট ফিল হবে, আপনি কিন্তু কষ্ট পাবেন এক একটা জায়গায়। এবং গান, মানে নাটকটায় দুটো গান রয়েছে, গানগুলো নিয়ে ভাই কী কথা বলবো ভাই, এত সুন্দর। এবং কণার গলায় যে ফার্স্ট গানটা রয়েছে, সেটা ব্যাপক ছিল, আমার তো ব্যাপক লেগেছে। এবং অবশ্যই নাজির আজিদের গলায় যে গানটা রয়েছে, সেই গানটাও খুবই ভালো। গানের মিউজিক করছেন সোমেশ্বর, মানে মানে গানের মিউজিকের কাজ করছেন সোমেশ্বর আলী। তো অসাধারণ মিউজিক করছেন, অসাধারণ। তো এক কথায় বলতে গেলে এই নাটকটা ব্যাপক হয়েছে, খুব ভালো একটা নাটক, খুব সুন্দর একটা ভালো অসাধারণ একটা নাটক। এই নাটকটা জানি না সিনেমাতে রিলিজ দিলে হয়তো সিনেমায় মানুষজন এটা কিন্তু ভরপুর দেখতো। খুবই ভালো হয়েছে, খুবই ভালো। তো তোমরা যদি কেউ দেখে থাকো নাটকটা, তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।